বাবুল মহুয়া সংঘাত জারি। দ্বিতীয়বারের নোটিশেও আলিপুর থানায় হাজিরা দিলেন না বাবুল সুপ্রিয়। কারণ দেখালেন মন্ত্রকের কাজে ব্যস্ততার। বিজেপির আরেক নেত্রী লকেট চ্যাটার্জির হাতেও ধরানো হচ্ছে আইনি নোটিশ। বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি প্রতি পদে প্রমাণ হচ্ছে। ইংরেজি টেলিভিশনের একটি অনুষ্ঠানে তার নাম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়। এই অভিযোগেই সোজা পুলিশে তৃণমূলের মহুয়া মৈত্র। ৪ জানুয়ারি আলিপুর থানায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মহুয়া মৈত্র। মামলার প্রেক্ষিতে বাবুলকে তলব করে আলিপুর থানা। ২ দফায় নোটিশের পরেও হাজিরা দেননি কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে আলিপুর থানায় হাজির হওয়ার কথা থাকলেও বাবুল যাননি। বাবুল জানিয়েছেন, মন্ত্রকের কাজের জন্য তিনি দিল্লিতে। কলকাতায় এই মুহূর্তে থাকা সম্ভব নয়। ৯ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষের পর তার পক্ষে থানায় হাজিরা দেওয়া সম্ভব, জানিয়েছেন বাবুল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তথা কলকাতা পুলিশের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জও। যদি মমতা ব্যানার্জি পুলিশ মনে করে দিল্লিতে এখানে গ্রেপ্তার করুন না, আমিও ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছি। যেরকমভাবে ওনাকে আমি প্রায়শই টিভিতে দেখে দেখি, উনি যদি মনে করেন যে ওনার পুলিশকে ইউজ করে উনি একের পর এক ফ্রিভুলাস কেস দায়ের করতে পারবেন টিভি ডিবেটের থেকে, যার নাম মহুয়া, সেই মহুয়া ওয়ার্ড ইউজ করার জন্য, তাহলে তো ওনার নামটাই কোথাও বলা যাবে না। উনি আইনের ব্যবস্থা করছেন, আমিও অবভিয়াসলি আরেকটা ডেট চাওয়াটা তো ইলিগাল নয়, তাই আমি ইলিগাল কিছু করছি না। পুলিশ সূত্রে খবর, শিগগিরই কেন্দ্রীয় মন্ত্রীকে চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। আইন ভাঙার দায়ে নোটিশ ধরানো হচ্ছে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকেও। ময়ূরেশ্বরে মল্লারপুরে ১৪৪ ধারা ভেঙে মিটিং মিছিল করার অভিযোগে পুলিশ এফআইআর করে তাঁর বিরুদ্ধে। যদিও লকেটের দাবি, ময়ূরেশ্বর থেকে বিধানসভা ভোটের প্রার্থী ছিলেন তিনি, তাই বিপদে সেখানকার মানুষের পাশে দাঁড়াতে যান। গত বছর ২০শে ডিসেম্বর পুলিশের অনুমতি নিয়েই তিনি মল্লারপুর গ্রামে ঢোকেন। বিজেপি নেতারা গ্রামে পৌঁছানোর পর প্রচুর সংখ্যক গ্রামবাসী সেখানে জড়ো হয়ে যান, তাই এক প্রকার বাধ্য হয়েই অনুমতি দেয় পুলিশ। তার অভিযোগ, একই সময়ে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে ময়ূরেশ্বরের ওই এলাকাতেই মিছিল করেন অনুব্রত মণ্ডল সহ তৃণমূলের অন্য নেতারা। লকেটের দাবি, সে সময় পুলিশের তরফেও জানানো হয়েছিল কোনো এফআইআর করা হয়নি তার বিরুদ্ধে। যদিও এবার উঠে এলো, সেদিনের ঘটনায় আইন ভাঙার দায়ে অভিযুক্ত করা হয়েছে এই বিজেপি নেত্রীকে। হাজিরা দিতে নোটিশ পাঠাচ্ছে রামপুরহাট আদালত। আমার নেতৃত্বে নাকি আরো কয়েকজন লিডারকে নিয়ে, মানে বিজেপি কর্মীদের নিয়ে আমরা মিছিল করেছি এবং পুলিশের আইন মানেনি। আমরা যাদেরকে দেখতে গেছি, যাদের পাশে দাঁড়াতে গেছি, তাদের জন্য কেন আমাদেরকে আটকানো হচ্ছে, বারবার বিজেপিকে কেন বাধা দেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ, এসব করে হাতে কলমে প্রতিহিংসামূলক রাজনীতি প্রমাণ করছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।